একটা অর্ডার আছে অক্টোবর মাস থেকে চলছে যে টোটো রেজিস্ট্রেশন করতে হবে, সেটা টেম্পোরারি টিনে হোক অথবা বাউন্ড পোর্টালে হোক। তো আমরা বিভিন্ন কারণে এনাদেরকে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করেছিলাম, কিন্তু এনারা বিভিন্ন কারণবশত বা বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্যে পড়ে যাওয়ার জন্য গাড়িগুলো রেজিস্ট্রেশন করেননি। সেই জন্য আমরা ওনাদের গাড়িগুলো ধরেছি আজকে। কোনো রকম ফাইন করা হবে না, ওনাদের গাড়িগুলোকে ধরে নিয়ে একটা স্যাম্পল করে আমরা গাড়িগুলো রেজিস্ট্রেশনে স্মুথলি করিয়ে দেবো। যেহেতু গাড়িগুলো ধরা থাকবে তাহলে ওনাদের একটা চাহিদা থাকবে তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবার। এই চাহিদাটা থাকলে ওনারা তাড়াতাড়ি করাবেন, সেই জন্য আমরা গাড়িগুলোকে সিজ করেছি এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করানোর জন্য এই প্রচেষ্টা। এখন অব্দি 12খানা গাড়ি আমরা হিসেব পেয়েছি, 10 থেকে 12টা গাড়ি। আগেও বিভিন্ন মিডিয়ার কাছে জানিয়েছি বা আমার নিজেদের তরফ থেকে বলা হয়েছে, মেসেজ খুব ক্লিয়ার যে আমাদের কাছে না এসে কোন রকম ফিজ কেটে নিলে তার হ্যারাসমেন্টের দায়বদ্ধতা তার নিজের। আমরা তাদেরকে সমস্ত রকম ভাবে গাইড করছি যাতে কোনো রকম ভাবে কেউ অযথা মানে অতিরিক্ত বেশি কোনো টাকা চাইতে না পারে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে, কারণ যাতে যারা টোটো চালায় তারা একটা নিম্ন শ্রেণীর মানুষরাই রোজগারের জন্য চালায়, তাদের যাতে সহায়তা হয় সরকার থেকে তার প্রচেষ্টা করা হচ্ছে। এছাড়া এই জন্য রেজিস্ট্রেশন পারপাসে যাতে খরচা কম হয়ে যায়, লার্নার লাইসেন্স এখন শুধুমাত্র ফিজ কাটলে হচ্ছে এবং তার সাথে ইন্স্যুরেন্সটার ব্যাপারেও ওয়েভ অফ করে রেখেছে। গাড়ি ইন্স্যুরেন্স না কেটে অথবা লার্নার লাইসেন্স দিয়েই গাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য আরেকটা ফিজ অনেকটা কমে গেছে। সেই ফিজটা কমে যাওয়ার জন্য ওনাদেরকে একটা সহযোগিতা আমরা সরকারের তরফ থেকে আমাদের মাধ্যমে করা হচ্ছে। আমরা সেটার জন্য সহযোগিতা করার জন্যই এসেছি। এটা গাড়ির ওপরে মডেলের ওপরে বেস করে বলতে হয়। আমরা এরকম দাঁড়িয়ে একটা ইন্ডিভিজুয়াল কেস না দেখে বলতে পারবো না। ওই জন্য আরটি অফিস আমরা এনাদেরকে ডেকেছি এবং ডাকার পরে এনাদেরকে আমরা গাইড করে দেবো প্রপারলি। আপনার সরকার প্রথমে নভেম্বর মাসের লাস্ট অব্দি দিয়েছিলেন, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং পরিবহন মন্ত্রী মহাশয় এই দুজনে মিলে ডিসিশন নিয়েছেন ডিসেম্বর অব্দি ওনাদেরকে আরো সুযোগ দেওয়া হচ্ছে, তারই প্রচেষ্টা চলছে। আপাতত এটাই ডিসিশন। ডেডিকেটেড আপনাদের জন্য শুধুমাত্র আপনারা এসে দেখা করুন। সবাই জানেন তো যেমন কোর্টে, আসানসোল কোর্টে জেএসডি অফিস আছে, তার গ্রাউন্ড ফ্লোরে 6 নম্বর কাউন্টার। বলবেন আরটি অফিসে 6 নম্বর কাউন্টারে যাব, ওখানে আপনি গাড়ির ছবি, গাড়ির কাগজ, ব্যাংকের পাসবইয়ের ছবি অথবা ব্যাংকের পাসবইটা সাথে নিয়ে যাবে, যা যা আছে সবকিছু নিয়ে যাবে যাতে আপনাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এগুলো নিয়ে যেতে বলছি। যত তাড়াতাড়ি আপনি যাবেন আপনার রেজিস্ট্রেশন প্রসেস ততটাই তাড়াতাড়ি করতে পারবো আমরা। আজকে আরেক